সেতুতে ধরেছে ফাটল, বালুর বস্তা দিয়ে চলছে ঠেকার কাজ। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা, তারপরও টনক নড়ছে না সংশ্লিষ্ট দপ্তরের। এমন পরিস্থিতিতেই ব্যবহার হচ্ছে ঢাকা বরিশাল মহাসড়কের বাম রেল সেতুটি। জোড়াতালি দিয়ে চলছে একাধিক ফাটল রোধের কাজ। পিলারের স্থলে বালুর বস্তায় ভরসা। কার্নিশ ভেঙে বেরিয়ে পড়েছে লোহার কাঠামো। এর মধ্যেই সেতু পার হচ্ছে শত শত ভারী যান। যে কোনো সময় বড় দুর্ঘটনার অপেক্ষায় আশপাশের মানুষ। এটা ঢাকা বরিশাল মহাসড়কের বাম রেল সেতু। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সর্বোচ্চ 5 টনের বাহন পারাপারের কথা থাকলেও এমন ঝুঁকিপূর্ণ সেতুতে পার হচ্ছে 20-30 টনের যানবাহনও। লোকজন যাইতে ভয় পায় এবং গাড়ি চলাচল করে, যে কোনো মুহূর্তে গাড়ি ব্রিজ এটা পড়ে যেতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই, কোনো সিকিউরিটি নাই। সাইনবোর্ড দিয়েছে যে 5 টনের অধিক যানবাহন চলা নিষেধ, কিন্তু এই যে একটা খালি কাভার ভ্যানে আছে 9 টন, এরপরে 10 চাকার গাড়ি যায় 20 টন, 22 টন, 25 টন এরা যায়। মাস পেরুলেও নিরাপদ যাতায়াতের সুবিধা এখনো করতে পারেনি সংশ্লিষ্ট দপ্তর। ডিপার্টমেন্ট কাজ করাইতেছে, আমার সামরিকের জন্য করতেছে, তারপর সাইড দিয়ে হয়তো বা ডিপার্টমেন্ট চিন্তা করতে আছে। মাঝখানে পাইপ গাড়িয়ে দুই পাশে ক্রসিং দিয়ে আটকাই দিতে আসি, যাতে করে নিচে না নামবে। ইমার্জেন্সি ভিত্তিতে এখানে আমরা একটা বিকল্প সড়ক বা বিকল্প সেতু নির্মাণের একটা উদ্যোগ গ্রহণ করব, যেন বিকল্প সড়ক বা সেতুটা হয়ে যাওয়ার পরে পার্মানেন্ট ভিত্তিতে এখানে আমরা একটা মূল স্ট্রাকচার বা যেটা ব্রিজ বা কালভার যেটা সেটা নির্মাণ উদ্যোগ আমরা গ্রহণ করব। অর্ধশত বছর আগে তৈরি করা হয় 25 মিটার দৈর্ঘ্য ও 7 মিটার প্রশস্তের বাম রেল সেতুটি। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।